দুবাইয়ের ডাউনটাউন টাওয়ার মানুষজন কাজ করছেন, ওই দেখো সব কাকুরা কাজ করছেন পুরো লাইটের খেলায়। এই যে সিলিং এর অংশটা, ময়ূরের কাজগুলো, এবার আলোকসজ্জার একটা আলাদা এই প্যান্ডেলের একটা মাত্রা দেবে। যদি তোমায় বলি কলকাতার দুর্গাপুজোয় আবারও দুবাইয়ের স্বাদ তুমি পেতে চাও, তাহলে তোমার উত্তরটা কি হবে? হ্যাঁ কি না? নিশ্চয়ই হ্যাঁই হবে। সেই বুর্জ খালিফা আমরা দেখেছিলাম, শ্রীভূমির বুর্জ খালিফা, যে ক্রেজ আমাদের এখনও মনে আছে। আবারও দুবাইয়ের স্বাদ, কিন্তু বুর্জ খালিফা নয়, দেখতে চলেছি দুবাইয়ের ডাউনটাউন টাওয়ার। দেখছো কত বড় ডাউনটাউন টাওয়ার? এই হলো ডাউনটাউন টাওয়ারের একদম ফ্রন্ট লুক। এই যে পাশের যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটেরই বরাবর বলা চলে। আমি দেখতে পাচ্ছ কতটা উচ্চতা হয়েছে, আরও কিন্তু উঁচু হবে। এটা এখনও অবধি হয়নি, এই সম্পূর্ণ আরও একটু উঁচু হবে। 120 ফুট উচ্চতা বিশিষ্ট এই দুবাইয়ের ডাউনটাউন টাওয়ার এবছর আমরা দুর্গাপুজোয় দেখব। এখন প্রশ্নটা হলো, কোন দুর্গাপুজোয় দেখব আমরা দুবাইয়ের এই ডাউনটাউন টাওয়ার? এবছর আমরা শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব, সেই ক্লাবের যে প্রাঙ্গণ, সে প্রাঙ্গণে তৈরি হচ্ছে দুবাইয়ের ডাউনটাউন টাওয়ার, যেখানে লাইটের খেলা তো অবশ্যই থাকবে। মানে সত্যি কথা বলতে এই ডাউনটাউন টাওয়ার অনেকটা উঁচু, মানে অ্যাকচুয়ালি অনেকটাই উঁচু। তুমি যদি গুগল করো তুমি দেখতে পারবে। তো এই টোটাল যে স্বাদ, সেই স্বাদ পেতে অবশ্যই আসতে হবে এখানে। আমি একটুখানি বাইরে থেকে তোমাদেরকে দেখাই। এই টোটাল এই বাঁশের যে স্ট্রাকচার, সেটা তৈরি হচ্ছে এখনও। উপরে অংশে মানুষজন কাজ করছেন, ওই দেখো সব কাকুরা কাজ করছেন, ঠিক আছে। এখনও এখানে তোমার এই বাঁশের কাজ, তারপরে পেরেক ঠেরেক মারার কাজ, এগুলো চলছে পুরোপুরি। তো এই মুহূর্তে তো এরকমটা অবস্থা। আমরা তো প্রবেশ করব। এই নিচের পার্টগুলোতে এরকম কিছু কিছু লেয়ার আছে, এরকম লেয়ার ভাগ করা আছে। মাঝখানের দিকটা এরকমটা ঠিক যেরকম আর্কিটেকচার রয়েছে আর কি ডাউনটাউন টাওয়ারে, সেইভাবেই ফুটিয়ে উঠতে চলেছে এবছর এই শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে হেঁটে 2 মিনিট লাগে এই জায়গাটাতে আসছে, ঠিক আছে। তুমি গুগল করলেই দেখতে পাবে। অনেকে বলে তুমি জায়গাগুলো আমি ঠিকমতো দেখাই না, তো আমি এখন তো গুগলে সবই অ্যাভেলেবেল রয়েছে। আমি এই যে ক্লাবগুলো বলছি, সেটাকে গুগলে সার্চ করলেই তুমি ম্যাপের মধ্যে পেয়ে যাবে এই লোকেশনটা, ঠিক আছে। ওই দিকে হচ্ছে শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব, এখানে সব কোয়ার্টারগুলো রয়েছে। তার এই সাইডটাতেই এই পুজোটা হয়ে থাকে প্রতিবার, মোটামুটি আমিও দেখে থাকি পুজোটা। তো এবছর একটা সুন্দর উপস্থাপনা করতে চলেছে এই শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব। এদের মাঠে একটা মেলাও বসে, অনেক বড়, মানে যে মেলাটা সেটা অনেকটা বড়ই হয়। সাইড লুকটা ঠিক এরকমটা লাগছে, সাইড থেকে দেখতে কিছুটা এরকমটা, ঠিক আছে। তবে আমার মনে হয় সাইড থেকে আরও বেশি ভালো লাগছে, ওটা আমার মনে হলো আর কি। তোমাদের ফ্রন্ট লুকও ভালো লাগতে পারে, ফ্রন্ট সাইড সবই। লাইট যখন তখন আরও দুর্ধর্ষ লাগবে, পুরো লাইটের খেলায় একদম। এই বছরের যে মণ্ডপ, সে মণ্ডপ ফাটিয়ে যাবে, একদম ফাটিয়ে যাবে। এটা হচ্ছে এই সাইডের লুকটা, ঠিক আছে। তোমাকে মাথা উঁচু করে একদম এই দুবাইয়ের ডাউনটাউন টাওয়ার যেটা, তো সেটাকে দেখতে হবে। এদের যে এন্ট্রিটা হয় সেটা ওই সাইড দিয়ে হয় এবং এক্সিটটা এই দিক থেকে হয়ে যায়। একটু ভিতরের অংশটাতে যাবো, ভিতরের অংশটা কীভাবে সেজে উঠেছে। বাইরেটা তো ভালো লাগবে দেখতে, অবশ্যই ভালো লাগবে দেখতে, কারণ এখন মানুষ এই উচ্চতম প্যান্ডেল দেখতে পছন্দ করেন। টাওয়ার, এই ধরনের প্যান্ডেলগুলো দেখতে পছন্দ করেন। চল ভিতরের অংশটাতে চলে যাই। আমি ঢুকছি এক্সিট থেকে, ওইদিকে একটুখানি কাদা টাদা রয়েছে সেটার জন্য। হ্যাঁ, এখানটা তো এরকমটা থাকবে না, এখানটা পুরোপুরি কাপড়ে মুড়ে ফেলা হবে। এই তোমার ভিতরের কাজটা, ভিতরেও বেশ কিছু কাজ রয়েছে দেখার মতো। তুমি যদি দেখো চারিদিকটা, এই চারিদিকে বিভিন্ন রকমের উপরে সিলিংটা, এই যে সিলিংয়ের অংশটা, এখানে এরকম ডেকোরেটিংয়ের যে কাজ সেটা করা হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি মানে গণেশের মুখ দেখতে পাচ্ছি, এই অংশটা এরকম করে ফোটানো হয়েছে। চারিদিকটাতে এরকম কাজ হয়েছে, এদিকে ময়ূর দেখা যাচ্ছে, বিভিন্ন কাজ, সেই কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে ভিতরের পার্টটাতে। এটা একটা মেদিনীপুরের ডেকোরেটর করেছে। তো এই ডেকোরেটিংয়ের কাজগুলো খানিকটা এরকমটাই হয়, তোমার এই পুঁথি, তারপরে এই ধরনের চুমকি টুমকি দিয়ে মোটামুটি করে দেয় ওরা। তো ভালো লাগে এই পুরোপুরি প্যান্ডেলের যে সিকোয়েন্সটা, সেটার উপর চেঞ্জ হয়ে যায়। এই দেখো তোমার তোমার ইয়েগুলো, স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলো পুরোপুরি রং করা হয়েছে। এগুলোই আবার আমরা অন্য জায়গায় দেখতে পারবো যখন আসবো। এই ফাঁকা জায়গাগুলোতে হয়তো কিছু কিছু জিনিসপত্র থাকবে, কারণ কিছু এখানে তো পুরোপুরি ফাঁকা থাকবে না, এগুলো কিছু একটা আর্ট ইনস্টল থাকবে, সেখানে দেখা যাবে যখন আমরা পুজোর সময় আসবো সেই সময়টাতে। কিছু এখানে ফোমের কাজও হয়েছে, কারণ ফোম টোম এইগুলো, এই ফোম দিয়ে পুরোপুরি করা, পুরো ডেকোরেটটা করা আর কি, ফোম দিয়ে। এখানে অনেক রকম ফোম এনে রাখা হয়েছে। প্লাইয়ের তো ব্যবহার আছেই, হবেই প্লাইয়ের ব্যবহার। সামনের অংশতে যত আমি যাব তোমাদেরকে দেখাবো। এই পার্টটুকুতে পুরোপুরি মায়ের যে অবস্থান সেটা থাকছে,
প্রতি বছরের মতো। আমি লাস্ট ইয়ারও এসেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। তো আমার সব থেকে ভালো লাগলো এই ওপরের পার্টটায়, যেখানে এই যে মানে শিট, কিছু এই যে শিট টাইপের হয় কিন্তু মিরর নয়, হ্যাঁ মিররের মতো দেখতে, আয়নার মতো দেখতে এখানে ব্যবহার করা হয়েছে। যখন লাইট পড়বে তখন এটা কিন্তু দেখতে ভালো লাগবে। অনেক রকমের মাল্টিপল ডিজাইন, সেই মাল্টিপল ডিজাইনে ভিতরের অংশটা সেজে উঠছে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এই যে এটা হচ্ছে এন্ট্রি হবে। এন্ট্রিতে অবশ্যই মানে ওইখান থেকে ঢুকে মানুষজন কিন্তু এদিক থেকে এন্ট্রিটা যখন করবেন, এন্ট্রিতে এইরকম পুরো ইট বিছানো হয়ে গেছে অলরেডি, যাতে কোনো রকম কোনো কাদায়, বৃষ্টি হওয়ার একটা চান্স আছে পুজোতে, কাদায় যাতে পা দিতে না হয় সেজন্য বাঁশের যে ব্যারিকেড সেটাও করা হয়ে গেছে। এবং সাথে সাথে ওদের যে এক্সিট, এই এক্সিট পয়েন্টেও এই সেমভাবেই বিষয়টাকে দাঁড় করানো হচ্ছে। তোমার এই ইট দিয়ে তারপরে এখানে বাস টাস থাকবে আর কি, সেমনটা করা হচ্ছে। ওই যে শিটগুলোর কথা বলছিলাম, এই যে সেই শিটগুলো রয়েছে এখানে, দুটো কালারের রয়েছে, একটা ব্লু কালার একটা হলুদ কালারের রয়েছে। এগুলো যখন লাইট পড়বে, লাইটের সময় ভালো লাগবে দেখতে। এই জায়গাটাতে মানে মণ্ডপের এই অংশটাতে যেখানটাতে ঠাকুর থাকবে, এখানে অনেকটাই জায়গা রয়েছে। ঠাকুর আর কিছুদিনের মধ্যেই চলে আসবে, মোটামুটি চতুর্থী থেকে, এদের মণ্ডপের চতুর্থী থেকে দেখতে পাওয়া যাবে, আমি জানতে পারলাম, তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। তোমরা চতুর্থীর আগে আসলে মোটামুটি দেখতে পাবে না, তার চতুর্থী থেকেই এই মণ্ডপ খুলে যাচ্ছে সাধারণ দর্শনার্থীদের জন্য। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি ভিতরের অংশটাতে যে ময়ূরের কাজগুলো হয়েছে, সেটা ভিতরের লাইটটা একটু কম রয়েছে যদিও। আচ্ছা, আমাদের সাথে ক্লাবের জেনারেল সেক্রেটারি রয়েছেন। এবছর আমরা কি দেখতে চলেছি আপনি একটুখানি আপনার মুখ থেকে শুনতে চাইব। শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবে ৭৭ বছর পূর্ণ এবারে আমাদের পুজো, দুর্গাপুজো। আমি শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের জেনারেল সেক্রেটারি তরুণ রায়, আমার সাথে আছে ভাইস প্রেসিডেন্ট পবন মজুমদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সৃজিত সাহা। আমাদের এবছরের পুজো প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কিছু দৃষ্টিনন্দন পুজো করছি, বিশেষ করে মণ্ডপ এবং লাইটিংয়ের ওপরে। এবার আমাদের দুবাই অ্যাড্রেস ডাউনটাউন টাওয়ার, অ্যাকচুয়ালি যেটা হোটেল, দুবাই এক নাম করা হোটেল, সেই হোটেলটার অনুকরণে আদলে আমাদের এই মণ্ডপ সজ্জা, ইনসাইড কাজ আমাদের মেদিনীপুরের ডেকোরেটর, দেখার মতো অপরূপ সুন্দর। এবং তারপরে যে আলাদা যে এবারে আলোকসজ্জার একটা আলাদা এই প্যান্ডেলের একটা মাত্রা দেবে। আশা করি এবারে কলকাতার একটা অন্যতম শ্রেষ্ঠ পুজো হতে চলেছে। এবছরে অনেক দুঃখ কষ্ট নিয়ে আমাদের পুজো করতে হচ্ছে, অনেক ব্যাপারটা সবাই জানেন, সবাই জানা আছে। তো তার মধ্যে থেকে যেহেতু পুজোর প্রস্তুতিটা আমাদের আগে থেকেই নেওয়া আছে, সেই হিসেবে আমরাও পুজোটা যথাসম্ভব যাতে চেষ্টা করছি ভালোভাবে করার, দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকেও আমাদের চিন্তাভাবনা আছে, যাতে তারা সুশৃঙ্খলভাবে আমাদের প্রতিমা দর্শন করতে পারে। প্রতি বছরের ন্যায় আমরা প্রতিমা, সাবেকিয়ানা প্রতিমা আমরা করি, এই বছরও ঠিক আমরা সেটা বজায় রেখেছি। আর উদ্বোধনটা কবে হবে? আমাদের এই পুজোর উদ্বোধন 7 অক্টোবর, চতুর্থ দিন, সোমবার সন্ধ্যে 7 ঘটিকায়। আচ্ছা, এন্ট্রিটা কি এদিক থেকেই থাকছে না? এন্ট্রিটাই ওই সামনে থেকে এন্ট্রি, ওইখান থেকে ঢুকিয়ে ভেতরে এন্ট্রি, এখান থেকে এক্সিট। আচ্ছা, মোটামুটি কিরকমটা আশাবাদী? এবছর তো এত সুন্দর একটা থিম হচ্ছে, মোটামুটি কেমনটা আশাবাদী আপনারা? আশাবাদী এবছরে পুজোটার উপরে, আমাদের পুজো যেরকম করছি তার উপরে আমরা আশাবাদী। নিশ্চয়ই আমরা ভালো জায়গায়, আমরা পুজো হিসেবে ভালো জায়গায় থাকবো। এবং সবাইকে আমাদের একটা দর্শনার্থীদের কাছে নিবেদন যে মনে দুঃখ কষ্ট নিয়েও একটা প্রতিবাদের জায়গায় প্রতিবাদ থাকুক, এবং পুজোটাকে পুজোর মতন করে আপনারা মানিয়ে নিন। অশুভ শক্তি নিধন যাক, শুভ শক্তির উদয় হোক, আমরা চাই যে এবার পুজোটা এইভাবে আমরা করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে দুবাইয়ের ডাউনটাউন টাওয়ার, যেটা 120 ফুট উচ্চতা বিশিষ্ট টাওয়ার যেটা হতে চলেছে, সেটা দেখতে তো তোমাদেরকে আসতেই হবে শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবে। এই বাইরের অংশটা তো এই শিটের ব্যবহার করা হয়েছে, যেগুলো চকচক করবে লাইট জ্বললে, মনে হবে যে মিরর, মানে মনে হবে পুরো আয়নার, কাঁচের পুরো মনে হবে, কিন্তু কাঁচের নয় অ্যাকচুয়ালি। এটা এইভাবে প্যান্ডেলের ব্যবহার করা হয়। আমরা দেখেছি যখন এই ধরনের প্যান্ডেল হয় তখন এগুলো ব্যবহার করা হয়, সেটা এর আগেও বহুবার সেটা দেখেছি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।